পৃথিবীতে যেই ধরনের বিপদে আমরা আক্রান্ত হই, কোন বিপদ আমাদের জন্য রহমত, কোন বিপদ আমাদের জন্য গজব। সমস্ত বিপদই রহমত না, আবার সমস্ত বিপদই গজব না। কিভাবে আমরা বুঝব কোন বিপদটা আমাদের জন্য রহমত অথবা কোন বিপদটা আমাদের জন্য গজব? যেমন ধরুন, যেই বিপদটা আসার পরে বান্দা ধৈর্য ধারণ করতে পারে, বান্দার কোনো রকম কোনো পেরেশানি হয় না, বান্দা একেবারেই স্ট্রং থাকে, আর রিদা বিল কাদা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর একেবারেই বান্দা সন্তুষ্ট থাকে, এমন বালা মুসিবত যেগুলো আসে, বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত। কেননা এই রহমত আসার দ্বারা, এই বিপদ আসার দ্বারা বান্দার অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দেন। যেমন হাদিসের মধ্যে আছে, ফামা তাজালুল বালায়া বিররাজুল হাত্তা ইয়ামশিয়া ফিল আরদি ওয়া লাইসা লাহু খাতিয়া, যে দুনিয়ার মধ্যে বান্দাকে যখন বিপদ আপদ আক্রান্ত করতেই থাকে, একটা পর্যায়ে বান্দা এমন হয়ে যায়, বান্দার শরীরের মধ্যে কোনো প্রকার কোনো গুনাহই থাকে না, বান্দা একেবারেই নিষ্পাপ হয়ে যায়। কেন? মুসিবত তাকে আক্রান্ত করেছে, আল্লাহ বিনিময় গুনাহগুলোকে বান্দার মাফ করে দিয়েছেন। পরবর্তীতে আরেকটা মুসিবত, আরেকটা বিপদ এই ধরনের, সেটা হচ্ছে যেই মুসিবতে আক্রান্ত হওয়ার পরে বান্দা থমকে যায়, বান্দা স্তব্ধ হয়ে যায়, বান্দা বালা মুসিবত বান্দা সহ্যই করতে পারে না। এটা কোন ধরনের মুসিবত? এটা হচ্ছে বিপদ আসার পরে বান্দা ভেঙে পড়ে, বিপদ আসার পরে বান্দা একেবারেই নিস্তেজ হয়ে যায়। এমন মুসিবত যখন কাউকে আক্রান্ত করবে, বান্দার তখন বুঝতে হবে এটা যেন তেন সাধারণ কোনো মুসিবত না, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কারণ মুমিন তো কখনোই হতাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। মুমিন কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তাহলে এই যে মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হতেই পারে না, যদি সে নিরাশ হয়ে যায় তাহলে কি বোঝা গেল? নিরাশ হয়ে যাওয়া মানেই হচ্ছে মুমিন বিপদে পড়ে গেল, নিরাশ হয়ে যাওয়া মানেই হচ্ছে মুমিনের খাতার থেকে নামটা কাটিয়ে দিল। তাহলে তখন বুঝতে হবে ওটা হচ্ছে গজব, ওটা আল্লাহর পক্ষ থেকে আযাব। কারণ সেটা সহ্য করতে পারছে না, যেহেতু তার অন্তরে এটার ধারণ ক্ষমতাটা নাই। এজন্য যদি কখনো মুসিবত আসে, যদি কখনো বিপদ আসে, আমরা প্রত্যেকটা বিপদে ধৈর্য ধারণ করব। মুমিন বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, হাতির মতো। হাতি যেমন বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। মুমিন কেমন হবে? মুমিনের বিপদ আসবে, মুমিন সবর করবে। মুমিনের অনেক নিয়ামত আসবে, খুশির সংবাদ আসবে, মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করবে। মুমিন শুকরিয়া আদায় করলেও জান্নাত, মুমিন সবর করলেও জান্নাত। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে কখনোই নিরাশ করেন না। মুমিন বিপদে পড়লেও মুমিনের জন্য সুখ, মুমিন মুসিবতে পড়লেও মুমিনের জন্য সুখ। খালি একটু সবরের দরকার। আর পরীক্ষায় যদি না থাকে সফলতা আসবে কিভাবে? ওই সবর বান্দা করবে, বিনিময়ে আল্লাহর তরফ থেকে বান্দা বড় একটা নিয়ামত পেয়ে যাবে।